নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব নিমকির একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কালো জিরে যুক্ত করলাম, 3 থেকে 4 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। হাত দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে। এরপর ময়াম দিয়ে নেব। আর চিনিটাকে এখানে নিমকিটাকে খাস্তা করার জন্য ব্যবহার করেছি। নিমকিটাকে এমনভাবে ময়াম দিয়ে নিয়েছি, দেখুন হাতের মধ্যে এইভাবে নিয়ে নিলে দলা পাকিয়ে যাচ্ছে আর ভেঙে দিলে ঝুরঝুর করে পড়ে যাবে। এমতো অবস্থায় ময়াম দিয়ে নিতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নিয়েছি। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না, এমনভাবে মেখে নিয়েছি ডোটাকে। এরপর ডোটাকে একটি ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। 25 থেকে 30 মিনিট পর ময়দার ডোটাকে এইভাবে রেডি করে নিয়েছি। ময়দার ডোটা থেকে এইভাবে লেচি বানিয়ে 4 ভাগে ভাগ করে ছোট ছোট 4টি ডো কেটে নিয়েছি। এরপর ছোট ছোট ডোগুলোকে বেলে নেব, যে স্থানে সেখানে একটু ময়দা ছড়িয়ে দিলাম। ছোট ডোটাকে পাতলা করে এরপর বেলে নেব। ভাবে একটু বড় করে বেলে নেওয়ার পর অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম আর সামান্য পরিমাণ সাদা তেল ব্রাশ করে দিলাম। এরপর এইভাবে রোল করে নিতে হবে। রোল করে নেওয়া হয়ে গেলে এভাবে ছুরি দিয়ে ছোট ছোট ডো কেটে নিয়েছি। এরপর কেটে নেওয়া ছোট ডোগুলোকে বেলে নিয়ে ভাঁজ করে নিমকির আকারে গড়ে নিয়েছি। এখানে আমি 2 রকম পদ্ধতিতে নিমকি গড়ে নেওয়া দেখিয়েছি। একটি এইভাবে ভাঁজ করে বেলে নিয়ে ভেজে নিতে পারেন, অথবা এইভাবে নিমকির আকারে গড়ে নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিতে পারেন।
কাঁটা চামচ দিয়ে আমরা যদি নিমকিটাকে এভাবে ছিদ্র করে দিই একটু, তাহলে লুচির মতো ফুলে উঠবে না, একটু চেপে থাকবে। সমস্ত নিমকিগুলোকে এইভাবে রেডি করে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এক টুকরো ময়দা দিয়ে চেক করে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা একটু গরম হয়ে গেলে একে একে গড়ে রাখা নিমকিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। নিমকিগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নিয়েছি। সমস্ত নিমকিগুলোকে ভেজে নেওয়ার পর এইভাবে তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। তৈরি হয়ে গেল খাস্তা নিমকি, পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো করবেন, লাইক করবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।